ইতিমধ্যেই বড় সুখবর উঠে এসেছে। আগামী সপ্তাহ থেকে রাজ্যের 21টি জেলায় বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি নির্মাণ করার জন্য 1,20,000 টাকা এবং 70,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামী সপ্তাহ থেকে 21টি জেলায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে রাজ্য সরকার। কোন কোন 21 জেলায় টাকা দেওয়া হবে? আর আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের ঘোষণা অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের বাড়ি নির্মাণ করার জন্য প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়ার কথা। তবে এই মুহূর্তে খবর উঠে এসেছে, আগামী সপ্তাহ থেকে রাজ্যের 21টি জেলাতে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি নির্মাণ করার জন্য 1,20,000 টাকা এবং 70,000 টাকা করে দেওয়া হচ্ছে। কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে, কারা 1,20,000 টাকা, কারা 70,000 টাকা, সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, আগামী সপ্তাহে রাজ্যের 21 জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য। তো বুঝতেই পারছেন, সাম্প্রতিক ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য সরকার আগামী সপ্তাহ থেকে। তাহলে কি পিডব্লিউ লিস্টের উপভোক্তাদেরও টাকা এদের সঙ্গেই দেওয়া হবে? দেখুন এ বিষয়ে কি বলা রয়েছে। বুধবার প্রস্তাবে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত 12,916টি ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়েছে, যার পুনর্নির্মাণের জন্য 138.77 কোটি টাকা এখনো পর্যন্ত ধার্য করা হয়েছে। আগেই প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসাবে 70,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো বুঝতেই পারছেন, সেই নিরীক্ষে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 9,677টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকাবদ্ধ করেছে নবান্ন। তো দেখতেই পারছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে 9,677টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার তালিকা ইতিমধ্যেই নবান্ন তৈরি করেছে। আর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,229টি বাড়ি। সর্বাধিক বাড়ি 4,171টি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায় বেশি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। দার্জিলিং জেলায় 3,218টি বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে 1,778টি হলো পশ্চিম মেদিনীপুর জেলায়। গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে টাকা দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে। তো এই সম্পূর্ণ আপডেটটি দেখার পর হয়তো আপনারা বুঝে গিয়েছেন, বন্যা দুর্যোগে যাদের বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে, তাদেরকে আগামী সপ্তাহ থেকে ব্যাংক অ্যাকাউন্টে 70,000 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে বাড়ি পুনর্নির্মাণের জন্য। 21টি জেলার 9,677টি পরিবারকে এই টাকা দেওয়া হবে। ইতিমধ্যে নবান্ন তালিকা তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের কি এদের সঙ্গেই টাকা দেওয়া হবে? তো দেখুন, আপনাদের জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন টাকা দেওয়া হচ্ছে না। পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু বর্তমানে এসএমএস ভেরিফিকেশনের কাজ পুরো দমে চলছে। এরপরেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে, তারপর চূড়ান্ত তালিকাতে নাম ওঠার পরে ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে। তবে ইতিমধ্যে কোন কোন জেলায় কি কারণে টাকা দেওয়া হচ্ছে, কত সংখ্যক উপভোক্তা টাকা পাচ্ছে, সেটা আপনারা জানতেই পারলেন। বন্যা পরিস্থিতির কারণে যাদের বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল সেই বাড়িগুলো পুনর্নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফে আগাম কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো এটাই আপডেট উঠে এসেছে, আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।